এই যে দুগ্ধপান শিশুকে তুমি জিহাদের ময়দানের জন্য নিয়ে এসেছো, একটু চিন্তা করে বলো এই দুগ্ধপান শিশু জিহাদের ময়দানে কি কাজে আসবে? আল্লাহ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা আমিও ভালোভাবে জানি। আমার এই দুগ্ধপান শিশু জিহাদের ময়দানে কোনো কাজে আসবে না। ওগো নবীজি, এই জিহাদের ময়দানে কাফের বেঈমানরা আপনাকে লক্ষ্য করে যখন তীর মারবে, ওগো নবীজি, এই তীরের সামনে আমার এই ছোট্ট দুধের শিশুটাকে আপনি ঢাল হিসাবে তাকে ব্যবহার করবেন বলে সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজি বললেন, ও মহিলা, আমি যদি তাকে ঢাল হিসাবে ব্যবহার করি, সে তো ছোট বাচ্চা, তার গায়ে তীর লেগে সে তো মারা যাবে। এমন অবস্থায় মহিলা সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই যুদ্ধের ময়দানে আমার বাবা শহীদ হয়েছে, আমার ছেলে শহীদ হয়েছে, আমার ভাইরা শহীদ হয়ে গেছে, আমার আফসোস নাই। আজকে কেবলমাত্র শেষ সম্বল আমার দুগ্ধপান শিশু। আমি চাই এই জিহাদের ময়দানে আমার এই শিশুটাও শহীদি মর্যাদা পাক বলি সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে দেখেছি? বলেন, দেখেছি? দেখি নাই। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি? দেখি নাই। ফেরেশতাদেরকে দেখেছি? দেখি নাই। আল্লাহ রাসূল বলছেন, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, যারা নবীকে না দেখে বিশ্বাস করে, যারা ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করে এবং তকদিরের ভালো মন্দ হওয়ার উপরে বিশ্বাস করে, আল্লাহ তাআলা যার যার যে তকদিরে যা লিখে রেখেছেন এই ফাইসালার প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আখিরাত দিবসকে বিশ্বাস করতে হবে। পরকালীন জীবন, কিয়ামত সংঘটিত হবে, সেই দিন প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ হবে। এই আখিরাত সম্পর্কে যারা বিশ্বাস স্থাপন করবে, শুধু মুখে বললে নয়, অন্তরে বিশ্বাস রাখতে হবে যে না, আমরা আল্লাহকে দেখি নাই, তবু আমরা আল্লাহকে বিশ্বাস করলাম অন্তরে। রাসূলকে দেখি নাই, নবীকে দেখি নাই, তবু নবীকে বিশ্বাস করলাম অন্তরে। ফেরেশতাদেরকে দেখি নাই, সেটাও আমরা বিশ্বাস করে নিলাম। যারা অন্তর দিয়ে বিশ্বাস করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে হলো মুমিন। বলি সুবহানাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান ছেড়ে সকলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. إن
الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার ও গো মহান মহিয়ান ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ফিশানে মে তেরি अतरू को दरिया कर दिया दुर्फिशाने में तेरी अतरू को दरिया कर दिया आँखों को कर दिया बीना ना कर दिया जवान से पड़ी बलागल औला بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله কাদিরগঞ্জ দড়িখরবনা গেটা রোড জামে মসজিদের উপস্থিত সম্মানিত মুসল্লানে কেরাম মুরব্বানে আজম যুবক ভাইরা প্রাণ প্রিয় স্নেহের সোনামণিরা উপস্থিত হযরত উলামে কেরাম ফুদালে আযম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত শিক্ষক মণ্ডলী আসুন সেই মহান মনিবের দরবারে শুকর ও সুজুদ নতশিরে আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনার এবং বসার তৌফিক দান করলেন সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি সকলে জবান ছেড়ে বলে উঠছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুহতারাম হাজরিন আজকে রজব মাসের 26 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন রজব এবং শাবান মাসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন সেই দোয়াটি আমরা সকলেই পড়ি সকলে আমার সঙ্গে বলুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
وبلغنا رمضان আল্লাহ পাক রব্বুল আলামিন রজব এবং শাবান মাসের পরিপূর্ণ বরকত আমাদেরকে দান করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘ করে দেন বলে আমিন। লক্ষ্য করি দুরূদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে আমিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, খুতবার শুরুতে কুরআনুল কারীমের সূরাতুত তাওবা থেকে 111 নং আয়াত তেলাওয়াত করেছি। আজকে আমরা এই আয়াত থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাওবার 111 নং আয়াতে শুরুতে বলছেন, মুমিন বান্দাদের সঙ্গে, যারা মুমিন বান্দা হবে, ঈমানদার বান্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে একটা ব্যবসার চুক্তি করেছেন। কিসের চুক্তি? ব্যবসা, লাভজনক একটা ব্যবসা। যে ব্যবসা যদি আমরা মহান রবের সঙ্গে করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবসার বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করবে। কি দান করবে? জান্নাত। আসুন আমরা এই আয়াতের সরল তরজমা শুনি, এরপরে বিস্তারিত আলোচনা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে খরিদ করে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন জান এবং মাল। জান এবং মাল কিসের বিনিময়ে? আল্লাহ বলছেন, জান্নাতের বিনিময়ে আমি আমার মুমিন বান্দাদের কাছ থেকে তাদের জান এবং মাল খরিদ করে নিয়েছি, ক্রয় করে নিয়েছি। বলি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, এই যারা মুমিন বান্দা হবে তাদের গুণ থাকবে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। কি করবে? জিহাদ করবে, যুদ্ধ করবে, লড়াই করবে। এরপরে রব্বুল আলামিন বলছেন, এই লড়াই করতে গিয়ে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা কাফের মুশরিকদেরকে হত্যা করবে এবং নিজেরা শহীদ হবে। বলে আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এই যে রব্বুল আলামিন মুমিনদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা সর্বোচ্চ একটা জান্নাত তাদেরকে দান করবেন, যে ওয়াদাটা আল্লাহ করলেন, এই ওয়াদা শুধু কোরআনে নয় বরং পূর্বের কিতাবে তাওরাত এবং ইনজিলে আল্লাহ রাব্বুল আলামিন এর ঘোষণা দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যে ওয়াদাগুলো করি, বান্দার সঙ্গে যে ওয়াদার চুক্তি করি, সেই ওয়াদা আমি রব্বুল আলামিন পূরণ করি। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়া'তুম বিহি ওয়া যালিকা হুয়া ফাওজুল আযীম। অতএব তোমরা আনন্দিত হও সেই চুক্তির জন্য যা তোমরা আল্লাহ তাআলার সাথে করেছো, আর এটার মধ্যেই তোমাদের জন্য মহা সাফল্য আছে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হলো তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক তরজমা। এবার আসুন আমরা এই আয়াত থেকে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুমিন বান্দা এবং বান্দির জন্য কি শিক্ষা রেখেছেন এই বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে বলছেন, বান্দারে, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা যারা মুমিন হবা আল্লাহ পাক এখানে ইচ্ছা করলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনের জায়গায় আল্লাহ তাআলা মিনাল মুনাফিকিন দিতে পারতেন অতএব আল্লাহ রাব্বুল আলামিন মিনাল মুমিনিন দিলেন মুনাফিকুন দিলেন না আল্লাহ পাক এখানে মিনাল মুসলিমিনও দিলেন না ও মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক বললেন দুনিয়ার জমিনে যারা একমাত্র মুমিন বান্দা হবে ঈমানদার বান্দা হবে তাদের সঙ্গে কেবলমাত্র আমি আল্লাহ ব্যবসার চুক্তি করব বলি সুবহানাল্লাহ এই ব্যবসাটা হলো মুমিনদের জন্য লাভজনক এই ব্যবসাটা হলো মুমিনদের জন্য জান্নাত পাওয়ার সহজ উপায় বলি সুবহানাল্লাহ তাহলে বলেন যে ইসলাম গ্রহণ করেছে মুসলমান হয়েছে তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই পরকালীন জীবনটা আপনি জান্নাত চান না জাহান্নাম চান এক বাক্যে কি বলবে বলেন তো জান্নাত তাহলে জান্নাতের আশা আমাদের সকলের আছে না নাই আছে এই যে আশা আমরা রাখতেছি জান্নাতে যাব আল্লাহ বলছেন তোমরা যেমন আশা করতেছো তোমরা যদি মুমিন হতে পারো ঈমানদার হতে পারো তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমার ওয়াদাকৃত জান্নাত দান করব বলি সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন এই মুমিন হওয়ার জন্য তিনটা শর্ত তোমাদেরকে পালন করতে হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা কাজ যদি একজন মুসলমান করতে পারে এই তিনটা কাজ হলো ওই মুসলমানের জন্য মুমিন হওয়ার সহজ রাস্তা বলি সুবহানাল্লাহ এক নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইকরার বিল লিসান যারা মুমিন হবে যারা ঈমানদার বান্দা হবে তারা মুখে আল্লাহ তাআলাকে স্বীকার করবে মুখে বলবে আমি আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলো মেনে নিলাম আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত হুকুম বিধান দুনিয়ার জমিনে নাজিল করেছেন প্রত্যেকটি হুকুম আমি মুসলমান হওয়ার পরে সকল হুকুমগুলো আমি আল্লাহর মেনে নিলাম বলে সুবহানাল্লাহ দুই নম্বর হলো তাসদীক বিল কলব শুধু মুখে বললে হবে না অন্তর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন কলব দিয়েছেন এই কলব দ্বারা আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে অর্থাৎ আমরা কি আল্লাহকে দেখেছি বলেন দেখেছি দেখি নাই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি দেখি নাই ফেরেশতাদেরকে দেখেছি দেখি নাই আল্লাহ রাসূল বলছেন যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে যারা নবীকে না দেখে বিশ্বাস করে যারা ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করে এবং তাকদীরের ভালো মন্দ হওয়ার উপরে বিশ্বাস করে আল্লাহ তাআলা যার যার যে তাকদীর যা লিখে রেখেছেন এই ফয়সালার প্রতি যারা বিশ্বাস স্থাপন করে এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আখিরাত দিবসকে বিশ্বাস করতে হবে পরকালীন জীবন কিয়ামত সংঘটিত হবে সেই দিন প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ হবে এই আখিরাত সম্পর্কে যারা বিশ্বাস স্থাপন করবে শুধু মুখে বললে নয় অন্তরে বিশ্বাস রাখতে হবে যে না আমরা আল্লাহকে দেখি নাই তবু আমরা আল্লাহকে বিশ্বাস করলাম অন্তরে রাসূলকে দেখি নাই নবীকে দেখি নাই তবু নবীকে বিশ্বাস করলাম অন্তরে ফেরেশতাদেরকে দেখি নাই সেটাও আমরা বিশ্বাস করে নিলাম যারা অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে হলো মুমিন বলি সুবহানাল্লাহ এরপরে আসুন 3 নম্বর হচ্ছে আমাল বিল আরকান প্রথমে কি বলেছিলাম মুখে স্বীকার করতে হবে এক নম্বর কি বলেছিলাম মুখে
আল্লাহকে স্বীকার করতে হবে, রাসূলকে স্বীকার করতে হবে, আল্লাহ তাআলা আসমান থেকে যে কিতাবগুলো নাজিল করেছেন, ফেরেশতা যারা আছে তাদেরকে বিশ্বাস করতে হবে। এটা মুখে আমরা স্বীকৃতি দিয়েছিলাম মৌখিকভাবে। 2 নম্বর হচ্ছে আন্তরিকভাবে আমি যে মুখে বললাম এটার প্রতি আমি ইস্তিকামত আছি কিনা, অটল আছি কিনা, অবিচল আছি কিনা, এটাকে আমাকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। 3 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই 2টার পরে যারা 3 নম্বর কাজ করবে সেটি হলো আমাল বিল আরকান। 3 নম্বর হচ্ছে আমল দ্বারা পরিণত করা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে যে বিধানগুলো দিয়েছেন, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত হারাম কাজ থেকে নিজেকে হেফাজত করা, সমস্ত হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখা, এই নির্দেশনাগুলো যে আল্লাহ পাক দিয়েছেন এটা আমাকে বাস্তবে রূপ দিতে হবে, সশরীরে রূপ দিতে হবে। আমরা নামাজ পড়ি, আমাদের নামাজে অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের ব্যবহার হয় কি হয় না? হয়। যখন আল্লাহু আকবার বলি, এই যে হাত উঠালাম, আবার হাত বাঁধলাম, এই যে হাত পা নড়াচড়া করছে, সেজদায় যাচ্ছি, আমার কপালটা সেজদায় ঝুঁকে পড়ছে। আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে। মুখে কতটুকু স্বীকার করলা, অন্তরে কতটুকু বিশ্বাস করলা, এটা প্রমাণ দেওয়ার জন্য বাস্তবে তোমাকে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, আল্লাহ পাক যেহেতু বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ বলছেন আমি মুমিনদের কাছ থেকে এই 3টা কাজ যাদের মধ্যে থাকবে বোঝা লাগবে তারা হলো মুমিন বান্দা। তারা কি বান্দা? মুমিন বান্দা। আল্লাহ বলছেন এই মুমিন বান্দাদের কাছ থেকে আমি 2টা জিনিস ক্রয় করব। একটা হচ্ছে তাদের জান এবং তাদের মাল, তাদেরকে যে সম্পদ দিয়েছি, তাদেরকে যে জীবন দিয়েছি, এই জীবন এবং সম্পদটা তাদের কাছ থেকে আমি আল্লাহ ক্রয় করে নিব। এবার বুঝে থাকলে বলেন এই সম্পদের মালিক এবং জীবনের মালিক যিনি আমাকে দিয়েছেন তিনি কে? তাহলে আল্লাহর সম্পদ, আল্লাহর জীবন, আবার আল্লাহ তাআলা বলতেছেন যে আমি বান্দার কাছ থেকে ক্রয় করব। বিষয়টা কেমন হয়ে গেল না? আল্লাহ তাআলা বলছেন মানুষ সাময়িকের জন্য তারা বলে এটা আমার সম্পদ, এটা আমার জীবন, কিন্তু আল্লাহ পাক বলছেন না, এই জীবন আমি দিয়েছি, এই সম্পদগুলো তাকে আমি দিয়েছি, এবং এই সম্পদ এবং জীবন যে আমি রব্বুল আলামিন তাদেরকে দিয়েছি, এই 2টা জিনিস আবার তাদের কাছ থেকে আমি আল্লাহ ক্রয় করে নিব, বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে একটা জান্নাত দান করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দারে তোমাদেরকে যে জীবনটা দেওয়া হলো, যেই সম্পদগুলো তোমাদেরকে দেওয়া হলো, এই জীবন আর সম্পদ কিছুদিনের জন্য তোমাদের কাছে আমি রব্বুল আলামিন আমানত হিসাবে রেখে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন বান্দারে এই আমানতের খেয়ানত তুমি করতে পারবা না, এই সম্পদের খেয়ানত তুমি করতে পারবা না। ও বান্দারে আমি যে সম্পদ তোমাকে দান করেছি, এই সম্পদ তুমি অযথাই অন্যায়ভাবে অশ্লীল কাজে, বেহায়াপনা কাজে তুমি খরচ করতে পারবা না। এই অধিকার আমি আল্লাহ তোমাকে দেই নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে এই জীবনটা তোমাকে দিয়েছি, সম্পদ দিয়েছি, এই জীবন আর সম্পদ আমি রব্বুল আলামিন আবার কিনে নেব, ক্রয় করে নেব, তোমাকে দেব জান্নাত। কিন্তু এই সম্পদগুলো তুমি সঠিক রাস্তায় যদি ব্যবহার না করো, এই জীবনটা যদি তুমি সঠিক রাস্তায় ব্যবহার না করো, কিয়ামতের ময়দানে তোমাকে যখন লক্ষ লক্ষ মানুষের সামনে ওঠানো হবে, ও বান্দারে
এই সম্পদের হিসাব তোমার কাছ থেকে নেওয়া হবে। আর এই সম্পদের হিসাব যদি দিতে না পারো, তোমার জন্য নির্ধারণ করা হবে জাহান্নাম। বলে নাউযুবিল্লাহ। এবার আসুন, আমরা যারা সম্পদের মালিকানা, বাহ্যিক দৃষ্টিতে দুনিয়াতে যারা আমরা সাময়িক যে মালিকানা সম্পদের, এই সম্পদ আল্লাহ বলছেন আমার রাস্তায় ব্যয় করো। অর্থাৎ মসজিদ, মাদ্রাসা, এরপরে এতিম, অসহায়, আপনি নিজেও খাবেন, নিজেও খরচ করবেন, পাশাপাশি এই অসহায় ব্যক্তিদেরকে দান করবেন। অসহায়কে দেওয়া মানেই আল্লাহকে দেওয়া, মসজিদে দেওয়া মানেই আল্লাহকে দেওয়া, মাদ্রাসাতে দেওয়া মানেই আল্লাহকে দেওয়া। আল্লাহ বলছেন তোমরা এই সম্পদগুলো যদি সঠিকভাবে আমার রাস্তায় ব্যয় করতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাকে মুমিন বান্দা হিসেবে গ্রহণ করে নিলাম। বলি সুবহানাল্লাহ। আজ দেখা যায় বাংলাদেশে নাটকের মঞ্চ আছে না নাই, কনসার্ট হয়, গানের মঞ্চ তৈরি করা হয়, সেখানে কিছু লোক আমরা অনুদান দিয়ে থাকি কি থাকি না? বলেন, কথা বলেন, থাকি কি থাকি না? দেই। আমরা আমাদের একটা ইনকামের টাকা সেই গানের মঞ্চে, বাদ্যযন্ত্রের মঞ্চে বেহায়াপনা, নির্লজ্জতা, অশালীনতা, যেখানে নাচ গান হচ্ছে, সেই নাচ গানে আমরা আমাদের ইনকামের একটা টাকা সেখানে ইনভেস্ট করছি, টাকা দিচ্ছি, দিয়ে গান বাজনাকে আরো বেশি উৎসাহিত করতেছি। আল্লাহ বলছেন বান্দা, তুমি যদি তোমার টাকাগুলো আমি আল্লাহর রাস্তায় খরচ না করে আমি যে সম্পদ তোমাকে দিয়েছি, এই সম্পদ যদি সঠিকভাবে ব্যবহার না করো, কিয়ামতের ময়দানে আমার আদালতে তুমি গ্রেফতার হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। অন্যথায় যদি ব্যয় করেন, আপনি মুসলমানের কাতারেও পড়বেন না। সম্মানিত সুধী, এজন্য আমরা সর্বদাই চেষ্টা করব যে এই যে সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় একটা শুকরিয়া। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ যেখানে ব্যবহার করতে বলেছেন আমরা সেখানেই ব্যবহার করব ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলছেন তোমাদেরকে যে জীবনটা দিয়েছি। আমরা দেখতে পাই অনেক মানুষ, শুরুতে আল্লাহ বলেছেন এই সম্পদ এবং জীবন তোমাদের কাছে আমানত রেখেছি, যারা এর অপব্যবহার করবে তাদের জন্য পরকালীন জীবনের শাস্তির ব্যবস্থা আছে না নাই? আছে। এই জীবনটা আমরা অনেকেই নিজ হাতে জীবনটাকে হত্যা করি। অনেকে আছে আমরা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ হয়েছে, ভাই ভাই দ্বন্দ্ব হয়েছে, বাবার সঙ্গে সন্তানের দ্বন্দ্ব হয়েছে, ঘরের মধ্যে গিয়ে দরজা লাগিয়ে গলায় ফাঁস দিয়ে, গলায় দড়ি দিয়ে আমরা ঝুলিয়ে আমরা নিজেকে নিজের জীবনটা শেষ করে দেই। আল্লাহ বলছেন তুমি তোমার জীবনটা নিজের হাতে শেষ করে দিলা, তোমার জন্য বান্দা জাহান্নাম। ও মুসলমান, এই জীবনটা আল্লাহ আমাদের কাছে আমানত রেখেছেন। এই আমানতের খেয়ানত করার অধিকার আমাদের কারো নাই। এই জন্য আমানতের যথাযথ আমরা মর্যাদা রক্ষা করব বলে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, তোমাকে যে জীবনটা দিয়েছি এই জীবনটা তুমি অনর্থক নষ্ট করো না। এই জীবনটা তুমি দ্বীন ইসলামের জন্য, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যদি যুদ্ধ করতে হয়, দ্বীন ইসলাম ইকামতে দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হয়, জিহাদের ময়দানে যেতে হয়, ও মুসলমান ভাইরা, এই জিহাদের ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবায়ে কেরামদেরকে উৎসাহিত করতেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, এই ইকামতে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যদি তোমার জীবনটা চলে যায়, যুদ্ধের ময়দানে তুমি যদি হত্যা হয়ে যাও,
যুদ্ধের ময়দানে তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে তুমি আল্লাহর জন্য শহীদ হলা, আর এই শহীদের মর্যাদা আল্লাহ তাআলা নিজ হাতে দিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বান্দা হবে, যারা আমার মুমিন বান্দা হবে, তারা যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধ করবে, লড়াই করবে। এই লড়াই করতে করতে তারা নিজেরা শহীদ হয়ে যাবে। শুধু তাই না, কাফের মুশরিক বেঈমানদেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিবে, আর নিজেরা হত্যা হয়ে কতল হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে, বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের জন্য তাদেরকে রেডি করছেন। ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও আমার সাহাবারা, কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, বলি আল্লাহু আকবার। এই হাদিসটা যখন আল্লাহর নবীজি পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে একজন সাহাবী, তিনি হলেন উমাইর ইবনুল হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী তৎক্ষণাৎ কিছু খেজুর খাচ্ছিলেন। আল্লাহর নবীজি যখন বললেন, ও আমার সাহাবারা, কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, ও আমার সাহাবারা, ওঠো সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান আর জমিন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, ও আমার সাহাবারা, তোমরা প্রস্তুতি নাও, তোমরা দাঁড়িয়ে যাও সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে উমাইর ইবনুল হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেজুরগুলো হাত থেকে ফেলে দিলেন, ডাক দিয়ে বললেন, ও গো আল্লাহর নবী, আপনি যেই কথা বলেছেন, আর আমি এই সময় খেজুর খাচ্ছিলাম, যদি খেজুর খাই অনেক দেরি হয়ে যাবে। ও গো নবীজি, এই খেজুরগুলো আমি ফেলে দিলাম। আল্লাহর জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের ওয়াদা করেছেন আসমান আর জমিন সমতুল্য, ওই জান্নাতের জন্য আমি আপনার সঙ্গে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করে নিলাম, বলি সুবহানাল্লাহ। এরপরে উমাইর ইবনুল হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সঙ্গে আরো সাহাবায়ে কেরাম তারা জিহাদের ময়দানে গেলেন, নিজের জীবনটা দিয়ে দিলেন, নিজের জীবনটা যুদ্ধের ময়দানে দিয়ে দিলেন, শহীদ হয়ে গেলেন, আর নিজেকে সার্থক বান্দা হিসাবে নিজেকে আল্লাহর কাছে কবুলিয়ত করে নিলেন, বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক যে আমাদেরকে জীবন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এই জীবন এবং সম্পদ আমাদেরকে সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। ও মুসলমান, নিজেরা মুসলমান দাবি করছি, এই মুসলমানিত্ব দাবি করার পরে যদি আমরা বলি আমরা এই মুসলমানিত্ব দাবি করছি কিন্তু আল্লাহর বিধানগুলো মানছি না, আল্লাহ বলছেন যে আমি যেগুলো বিধান তোমাদেরকে দিয়েছি এই প্রত্যেকটা বিধান তোমরা মানো, আর যদি এই বিধান থেকে চুল পরিমাণ তোমরা বিচ্যুত হয়ে যাও তাহলে তোমাদের জন্য পরকালে শাস্তি আর আযাব থাকবে। মুসলমান, আফসোস লাগে সে সকল মুসলমানদের জন্য। দেখেন, কালিমা পড়লেই যে মুসলমান হয়ে গেলাম এমনটা নয়। কালিমা পড়ার সঙ্গে সঙ্গে সংক্ষিপ্তভাবে বলি, কালিমা পড়লেন মানে আপনি আল্লাহর সকল বিধানগুলোকে মেনে নিলেন। নিজের পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত যতগুলো বিধান আল্লাহ পাক দিয়েছেন প্রত্যেকটা বিধানকে আপনি কবুল করলেন, এই স্বীকৃতির নামই হলো কালিমা। আর আজকে আমরা কালিমা পড়তেছি, মুসলমান হচ্ছি, অথবা বাবাই মুসলমান ছিল, দাদাই মুসলমান ছিল, ওয়ারিশ ক্ষেত্রে আমরা মুসলমানিত্ব নাম ঘোষণা করছি, কিন্তু মুসলমান হলে যে মুসলমানকে মুসলমানিত্ব কাজ করতে হবে এটা আমরা কয়জনে করতেছি? ও মুসলমান,
ভয় করুন সেই ভয়াবহ আযাব থেকে, যেই দিন আমার আপনার একমাত্র সহযোগী যিনি হবেন তিনি আল্লাহ, তিনি ছাড়া আমাদের সহযোগী কেউ থাকবে না। এজন্য সেই পরকালীন জীবনের জন্য আমাদের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা লাগবে। বলি আলহামদুলিল্লাহ। ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল والقرآن الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি যে ওয়াদা করেছি তোমাদেরকে জান্নাত দেব দুইটা কাজের বিনিময়ে। এক নাম্বার হলো তোমাদের কাছ থেকে আমি সম্পদ নিয়ে নিব, আর তোমাদের কাছে যে আমানত হিসাবে জীবনটা রেখেছি এই জীবনের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে যে জান্নাত দেব। এই কথাটা পূর্বের কিতাবে তাওরাত আমি আল্লাহ বলে দিয়েছি, শুধু তাই না ইনজিলে বলে দিয়েছি, আর এখন এই কোরআনেও আমি রব্বুল আলামিন এই ঘোষণাটা দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। যদি তোমরা এটা মানতে পারো, কাজে পরিণত করতে পারো, তাহলেই তোমরা সফল মুমিন হিসাবে আমি রবের কাছে তোমরা প্রাধান্য পাবা। বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুহাদ্দিস হাজিরিন, এজন্য দুনিয়ার পার্থিব জীবনে আমাদের থেকে এই জীবনটা যেন ক্ষণস্থায়ী জীবনটা যেন আমাদের জন্য সুখ আর আরামে আমরা এটাকে নিজেদের মন মতো করে না নেই, বরং পরকালীন জীবনটাকেই যেন আমরা চিরস্থায়ী জীবন হিসেবে বেছে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, দেখেন এই যে জিহাদের ময়দানে আল্লাহ তাআলা তার বান্দার কাছ থেকে, তার মুমিন বান্দার কাছ থেকে তাদের জানটা নেবেন, এই জানটা শুধু পুরুষ সাহাবী তারা দেন নাই, বরং অনেক মহিলা সাহাবীরাও আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে। শুধু তাই নয়, মসজিদে নববীতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম এবং পারস্যদের সঙ্গে যুদ্ধ হবে। এই যুদ্ধে আল্লাহর নবীজি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার নাম লিখছিলেন। এমন সময় একজন মহিলা সাহাবী তিনি আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার ইতিপূর্বে আমার স্বামী শহীদ হয়েছে জিহাদের ময়দানে, আমার সন্তান শহীদ হয়েছে, আমার ভাইরা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে নিজের জীবনটাকে দিয়ে শহীদ হয়ে গেছে। ওগো নবী, আমার দেওয়ার মতো আর কিছু নাই, তবে একটা সন্তান আমার কাছে আছে, যে সন্তানটা এখনো পর্যন্ত দুধ পান করে। আল্লাহর নবীজি বললেন, ওগো মহিলা সাহাবী, এই যে দুধপান শিশুকে তুমি জিহাদের ময়দানের জন্য নিয়ে এসেছো, একটু চিন্তা করে বলো এই দুধপান শিশু জিহাদের ময়দানে কি কাজে আসবে? আল্লাহ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা আমিও ভালোভাবে জানি, আমার এই দুধপান শিশু জিহাদের ময়দানে কোনো কাজে আসবে না। ওগো নবীজি, এই জিহাদের ময়দানে কাফের বেঈমানরা আপনাকে লক্ষ্য করে যখন তীর মারবে, ওগো নবীজি, এই তীরের সামনে আমার এই ছোট্ট দুধের শিশুটাকে আপনি ঢাল হিসাবে তাকে ব্যবহার করবেন। বলে সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজি বললেন, ও মহিলা, আমি যদি তাকে ঢাল হিসাবে ব্যবহার করি, সে তো ছোট বাচ্চা, তার গায়ে তীর লেগে সে তো মারা যাবে। এমন অবস্থায় মহিলা সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই যুদ্ধের ময়দানে আমার বাবা শহীদ হয়েছে, আমার ছেলে শহীদ হয়েছে,
আমার ভাইরা শহীদ হয়ে গেছে, আমার আফসোস নাই। আজকে কেবলমাত্র শেষ সম্বল আমার দুগ্ধপান শিশু। আমি চাই এই জিহাদের ময়দানে আমার এই শিশুটাও শহীদি মর্যাদা পাক, বলি সুবহানাল্লাহ। এই দিকে লক্ষ্য রেখে মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাফের বেঈমানরা যখন আপনার দিকে লক্ষ্য করে তীর মারবে, ওগো নবীজি, সঙ্গে সঙ্গে আপনি এই কাফের বেঈমানদের তীরের আঘাতটা আমার সন্তানটাকে ঢাল হিসাবে ব্যবহার করবেন, যাতে করে এই শিশুর গায়ে তীর লাগে আর আপনি নবীজি বেঁচে যান, বলে সুবহানাল্লাহ। তারা তাদের দিলের তামান্না কেমন ছিল, সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করেছে জিহাদের জন্য, যুদ্ধের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইকামতে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। তারা এক পর্যায়ে নিজের জীবনটা দিয়ে দিয়েছেন, সম্পদগুলো সব বিলীন করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের সকল অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। এই জন্য আল্লাহ বলছেন, যারা আমার রাস্তায় তাদের জান দিয়ে এবং মাল দিয়ে সহযোগিতা করবে, আমি রব্বুল আলামিন এর বিনিময় তাদেরকে ওয়াদা করলাম, তাদেরকে জান্নাত দান করব, বলি সুবহানাল্লাহ। এই জন্য কোনো সময় যদি পরিস্থিতি এমন আসে যে আল্লাহ রাস্তায় সম্পদ দিতে হবে, আল্লাহ রাস্তায় জীবন দিতে হবে, আমরা কারা কারা দিতে রাজি আছি? আল্লাহকে দুই হাত তুলে দেখায়, বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুমিন বান্দা, ইমানদার বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।